একদম। আজকে আমাদের সেকেন্ড ডে, দার্জিলিংয়ের সাইট সিনগুলো ঘুরবো। আজকে আমরা রক গার্ডেন, জু আর মহাকাল টেম্পল আরও সাইট সিন যেগুলো আছে সেগুলো দেখবো, ঘুরবো, এনজয় করবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন আগে চাটা খাবো, ব্রেকফাস্ট করে দেন আমরা বেরোবো। চলো আজকে দেখো সবাই রেডি হয়ে গেছে। আগের দিনের থেকে ঠান্ডাটা একটু কম আছে, ঘুরছি বিন্দাস। চলো কোথায় কোথায় যাচ্ছি দেখতে থাকো। আর যারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, কারণ এরকম ভিডিও আরও দেখতে পারো। তো চলো যাওয়া যাক। বাজে 11টা, শুধু চা আর বিস্কুট খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। গাড়িতে চেপে মনে হচ্ছে যে ব্রেকফাস্ট করে গাড়িতে চাপলেই ভালো হতো, কারণ সবার খিদে পেয়ে গেছিলো। নেমে গেছি গাড়ি থেকে, যেহেতু প্রচুর জ্যাম, মানে গাড়িতে ওয়েট করার মতো আর কি ধৈর্য ছিল না, তাই আমরা হেঁটে হেঁটেই চলে যাই। তো চলো যাই। অবস্থা পুরো খারাপ, চিন্তা নেই, সব কিছু ইনহেলার টিনহেলার সব কিছু নিয়ে এসেছি, কোনো প্রবলেম নেই, চলে এসেছি প্রায়। এই কাজটা ভাই কি সুন্দর, টেম্পল দেখা যাচ্ছে দেখো এখান থেকেই। ঠিক আছে, পায়ে যাচ্ছে নাকি? এটা হচ্ছে দেখো এখানে লেখাই আছে, এটা হচ্ছে বুদ্ধদেবের টেম্পল। এটাকে অনেকে পিচ পাকোড়াও বলে আর জাপানিজ টেম্পলও বলে। এটা হচ্ছে বুদ্ধদেবের মন্দির। বুদ্ধদেবের মন্দির মানেই জানো একদম শান্ত নিরিবিলি পরিবেশ, সত্যিই তাই, মানে মন একদম শান্ত হয়ে গেল। আর চারিদিকে তোমার সবুজে ঘেরা, মানে চোখ পুরো সার্থক আর খুবই সুন্দর। আমরা ওপরে উঠতে পারি, তুমি দেখ এইটুকুনটা হেঁটে বন্ধুরা আমাদের অবস্থা পুরোপুরি খারাপ। আর এখানে ভীষণ ঠান্ডা, মানে আমরা ওদিকে ছিলাম, ওদিকে অতটাও ঠান্ডা ছিল না, এখানে খুবই ঠান্ডা, মানে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি। পারিনি কারণ অনেকটাই উঁচু, মানে আর দম ছিল না উপরে ওঠার মতো। হ্যাঁ আমিও যেতে পারবো না, দম নেই। শুট করে নিয়েছি, এরপর এখান থেকে যাব বাতাসিয়া লুপ। আমরা বন্ধুরা এখন গাড়িটারি নেমে এই যে বাতাসিয়া লুপ, ওখানটাতে আগে আমরা ব্রেকফাস্ট করবো, ভীষণ খিদা পেয়েছে, নইলে ঘুরতে পারবো না একদমই। আগে ব্রেকফাস্ট করবো, দেন আমরা ওখানে যাবো। আমরা খাবার অর্ডার করে দিয়েছি, লাঞ্চ আর ব্রেকফাস্ট একবারেই করে নেব, কারণ পাহাড়ে যাব আমরা রক গার্ডেন, ওদিকে এলাকায় দোকান টোকান তেমন নেই, একদমই কম, ওই ম্যাগি খেয়ে থাকতে হবে, তাই একবারেই ব্রেকফাস্ট আর লাঞ্চ করে নিচ্ছি। খাবার আসতে অনেকটা দেরি হচ্ছিল, তাই আমরা সবাই মিলে চায়ের আড্ডা দিচ্ছিলাম। সত্যি কথা বলতে এখানকার চা খেয়ে একদমই শান্তি নেই, নামেই দার্জিলিং। তো বন্ধুরা দেখো আমাদের খাবার চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। খাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল। তো একদম বাতাসিয়া লুফের সামনেই হোটেলটা আমাদের মোটামুটি। তো বন্ধুরা আমরা টিকিট কেটে 50 টাকা করে টিকিট কেটে আমরা এখন বাতাসিয়া লুফে চলে এসেছি। এই দেখো, আর এখানে প্রচণ্ড ঠান্ডা, পুরো মানে কি বলবো, এতটা মানে হাওয়া দিচ্ছি তো ঠান্ডা ঠান্ডা, আরও বেশি ঠান্ডা লাগছে, কি বলবো, পুরো জমে গেলাম ঠান্ডাতে। আমার মা বলেছে ড্রেস করে ছবি তোকে তুলে বাড়ি আসতেই হবে, সেখানেই তুলে দিব, দেখি কিরকম টাইপ বলছে, পরে ছবি চলে আসবি। বন্ধুরা আমরা এখন এই ড্রেসগুলো পরবো, মধুরি পরে নিয়েছি, আর প্রত্যেকটার অবস্থাটা দেখো, লেডিস ব্যাগ, সবার জ্যাকেট, আর ওরা ওখানে মাস্তি করছে, আর এর বেচারা অবস্থা খারাপ। আর এখানে দোয়েলও ড্রেসটা পরছে, আমিও পরবো, এগুলো মাত্র 50 টাকা করে। এখান থেকে বাতাসিয়া লুফের পুরো ভিউটা দেখো, জাস্ট ওয়াও, কোনো কথা হবে না। আমরা শুধু ট্রেনের অপেক্ষা করছিলাম তাহলে। আর এখানে দেখো আমরা সবাই ফটোশ্যুট করছিলাম, এখানে আমরা না অনেকেই রয়েছে ফটোশ্যুট করছিল। তো আর এখানে রেল লাইনের ধারে দেখতে পাচ্ছ সারি সারি মার্কেট বসেছে, মার্কেটে বেশ সস্তায় সস্তায় জিনিস বিক্রি হচ্ছিলো, কিন্তু কিনতে পারিনি, যেহেতু আমরা এখান থেকে আবার ঘুরতে যাব, লাগেজ নিয়ে যাওয়াটাও খুবই টাফ, আর তখন জিনিসপত্র টেনে নিয়ে যাওয়া তো ভালো লাগে না, ওই জন্য আর কিছু নিলাম না, একবারে অপেক্ষা করছিলাম। সো ফাইনালি দেখতেই পাচ্ছ টয় ট্রেন চলে এসেছে একদম কাছ থেকে, বাট চাপতে পারলাম না, যেহেতু আগে থেকে বুক করতে হয় আর সেভাবে কিছু জানাও ছিল না।
তো এখন টয় ট্রেনের সামনে সবার ফটোশ্যুট চলছে। আর এই যে এত সুন্দর ভিউয়ের মাঝে এই যে গাছটা দেখতে পাচ্ছ ক্যামেলিয়া প্ল্যান্ট, আমরা কিনেছিলাম, বাড়িতে লাগিয়েছিলাম, বাট হয়নি একদমই। ফুলগুলো দেখতে সত্যি খুবই সুন্দর লাগে, পুরো মনে হবে গোলাপ ফুল, কিন্তু পাতা দেখলে তুমি চিনতে পারবে, ফুল দেখলে একদমই চিনতে পারবে না। তো বন্ধুরা আমরা এখন এখান থেকে রক গার্ডেন যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর এখানে ভিউ দেখো জাস্ট ওয়াও, তাও তো মেঘলা ওয়েদার ছিল, তাও এত সুন্দর ভিউ, মানে কিছু বলার নেই। ওয়েদার ক্লিয়ার থাকলে আরও ভালো আসতো ভিডিওটা, ওয়েদার ভালো থাকলে আরও। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা রক গার্ডেন পৌঁছে গেছি, এখানে টিকিট কেটে নেব। এখন চলো ভেতরে যাওয়া যাক। আমি দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়েছি, এটাই হচ্ছে রক গার্ডেনের ভিউ পয়েন্ট। এই জায়গাটায় আমরা যখন আগের বার এসেছিলাম তখন জলের স্রোত অনেকটাই বেশি ছিল, দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। আমার জানো তো ফোনের চার্জ একদম শেষ হয়ে গেছিলো, তাই রক গার্ডেনের ভিতরে বেশি ভিডিও করতে পারিনি। অনেকটা ওপরে উঠে গেছি, আর ওপরে উঠতে পারবো না, আর মানে সম্ভব নয় আমাদের পক্ষে। তো তোমাদের ভিউটা দেখাচ্ছি, জাস্ট দেখো ভিউটা, জাস্ট ওয়াও। তো বন্ধুরা এখন এখান থেকে আমরা সোজা হোটেলে যাব, আমাদের সব কিছুই ঘোরা কমপ্লিট, শুধু আমরা জু আর এসটি স্কুল যাইনি, কারণ ওগুলো আমরা আগের বার যখন এসেছিলাম দেখেছি, আর যাওয়া মানে বেকার টাইম ওয়েস্ট করা, আর জুতেও তেমন একটা কিছু নেই। তো বন্ধুরা আমরা হোটেলে পৌঁছে গেছি, হোটেলের পাশেই একদম একটা মার্কেট ছিল, এখানে দোয়েলের কিছু কেনার ছিল, তো তার জন্যে আসা। আর এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর কিউট কিউট পুতুল, দেখে মনে হচ্ছে কিনে নিই, কিন্তু কি করব বলো, এত বড় বড় পুতুল আর লাগেজও হয়ে গেছে অনেক, নিয়ে যাওয়া সম্ভব নয়। মনটা সত্যি খুব খারাপ করছে। আমরা বন্ধুরা ওখান থেকে সমস্ত কিছু ঘুরে টুরে এখন চলে এসেছি একটু মলের দিকে, খিদে পেয়েছে, তো এখন ভুট্টা খাবো, ভুট্টা পোড়া আর কিছু খাবার নেবো, দেন রুমে যাবো, রেস্ট টেস্ট করে দিয়ে আবার একটু পরেই বেরোবো। হোটেলে যাইনি কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই আমরা KFC চলে এসেছি। মানে পাহাড়ে যাই খাচ্ছি না কেন এত প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যাচ্ছে, খাচ্ছি আর খাবার হজম হয়ে যাচ্ছে, মানে প্রচণ্ড হাঁটাচলা করছি, তো সেই জন্য মনে হয়। তোমাদের কার কার সঙ্গে এরকমটা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখতে পাচ্ছ আমাদের খাবার চলে এসেছে, আমরা প্রচুর খাবার অর্ডার করেছি, এখন ভাবছি খাবার খেতে পারবো। তো বার্গারগুলোর সাইজ দেখো কত বড় বড়, আর কোল্ড ড্রিঙ্কস ছিল, সাথে ছিল এটা কি যেন একটা নাম ছিল, অতটাও মনে নেই, ক্রাঞ্চি বা ক্রিসপি চিকেন এরকম হবে, মনে নেই। আমাদের হোটেল থেকে বাইরের ভিউটা জাস্ট দেখো, জাস্ট ওয়াও, কোনো কথা হবে না। আর মেন হচ্ছে আমাদের হোটেলের এই যে ঘড়ির মতো এই জায়গাটা দেখতে পাচ্ছি, এটার লাইটিংটা এত সুন্দর, আর পুরো দেখতে পাচ্ছ লাইট জ্বলছে পাহাড়ের ওদিকে, বেশ দেখতে খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা মল থেকে চলে এসেছি, মানে KFC গেছিলাম, KFC থেকে খাওয়া দাওয়া করে তোমার মলে কিছুটা কেনাকাটা করেছি, ওখানে রাখা আছে। আর বাদবাকি যা কিছু কিনবো সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে এক্সট্রা একটা ভিডিও করবো, কারণ প্রচুর কিছু কিনেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখনও মলের দিকে যাবো, কিছু কেনাকাটা বাকি আছে, তো তার জন্য ওই জন্য রেস্ট নিইনি, জাস্ট চেঞ্জ করে, মানে তেমনভাবে ফ্রেশও হয়নি, যেমন ছিল তেমনটাই আছে। আগে কেনাকাটাগুলো কমপ্লিট করতে হবে, কালকে আবার দেখি কোথায় যাই, এখন ডিসাইড হয়নি ঠিক মতো। তো চলো যাওয়া যাক। এদিকে দেখো বন্ধুরা নতুন টুপি কালকেই জাস্ট কিনেছি, পড়া হয়ে গেল। এই হোটেলটা দেখতে পাচ্ছ, এই হোটেলটাতে আমরা আছি, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন আমরা বাড়ির জন্য কেনাকাটা করছি, কেনাকাটা করতে করতে মাথা ধরে গেছিলো, তাই সবাই মিলে আদার চা খেয়ে নিলাম। এখানে যে সোয়েটারগুলো দেখতে পাচ্ছ এগুলোর দাম ওরা 400 করে বলছে, আমরা বার্গেনিং করে এগুলো 300 করে নিয়ে নিয়েছি। এরপর কেনাকাটা কমপ্লিট করে আমরা চলে এসেছি আইসক্রিম শপে। একেতেই ধরে নাও ঠান্ডা, তার ওপর এসেছে আইসক্রিম খেতে, মানে ব্যাপারটাই আলাদা। আমরা 4 জন 4 রকমের আইসক্রিম অর্ডার করেছি, সবাই একটু একটু করে টেস্ট করছিলাম। আর দোয়েলদির শরীরটা খারাপ, তাই ও রেস্ট করছে, ও আসেনি, আমরা 4 জনই এসেছি। বন্ধুরা এখন আমরা হোটেলে যাচ্ছি, আমরা চলে এসেছি শপিং আমাদের হয়ে গেছে। দেখা বাকিগুলো বন্ধুরা এই যে সব একসাথে
ও ব্যাগে ঢেকে যাচ্ছে, এতই বড় মানুষ, এত শপিং করেছি যে মানুষই ঢেকে যাচ্ছে, এমনই অবস্থা। এখনো তো দেখানো বাকি আছে। বড় বড় ব্যাগ কিনেছি আমরা। আমরা আদৌ ঘুরতে এসেছি না শপিং করতে এসেছি? কালকে আবার শিলিগুড়ি হংকং মার্কেট যাবো। পুরো অবস্থা খারাপ হলো। ইনহেলার টানতে হবে এখন উপরে গিয়ে। তো বন্ধুরা আমরা মার্কেট থেকে চলে এসেছি। মার্কেট থেকে আসার পর আইসক্রিম খেলাম, তারপর আমরা চলে এসেছি। আর দেখো এই যে মানে দেখো এগুলো সব আমরা কিনেছি। দেখো এতগুলো মনে হয় আমরা মানে নিজে ঘুরতে আসবো বলেও লাগেজ হয়নি যা আমরা কিনেছি। তোমাদের সঙ্গে শেয়ার করবো, একটা এক্সট্রা করে ভিডিও করতে হবে এগুলো দেখানোর জন্য, ঠিক আছে? তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।